আজি আমি আৰম্ভ কৰিব গৈছোঁ এডভান্স মেথছ ক্লাছ 9 এক্সাৰসাইজ 2.4 তো আমি অলৰেডি ডিছকাছ কৰি লৈছোঁ এক্সাৰসাইজ তোমাৰ 2.4 কুৱেশ্যন নম্বৰ 2 লৈকে অলৰেডি আমাৰ কমপ্লিট হৈছে যে কুৱেশ্যন নম্বৰ আমি 3 কৰোঁ ঠিক আছে ওকে তো ষ্টাৰ্ট কৰোঁ চোৱা আমাক দিয়া আছে b ইণ্টাৰসেকশ্যন a minus b is equal to 5 ঠিক আছে এটা আমাক দিয়া আছে স্যার b ইন্টারসেকশন a minus b is equal to 5 তো আমাক এটা দেখা পাচ্ছে যে a minus b is equal to 5 তাতে কেনেকৈ কৰো স্যার এটা আমি এটা সূত্ৰ ইউজ কৰিম যে a minus b is equal to a intersection b complement এই সূত্ৰ ইউজ কৰিলে এনেটো আমি বিলংস টু দেখাই পেলাই কৰিব পাৰো কিন্তু স্যার বিলংস টু দেখালে কি হ'ব যে অলপ দীঘলীয়া হৈ যাব ঠিক আছে তো আমি ফৰ্মুলা ইউজ কৰিলে বহুত শর্টকাটত ওলাই যাব তো আমি শর্টকাট প্রসেস ইউজ কৰো ঠিক আছে b intersection a minus b so a minus b কি আছে intersection b complement so আমি লিখব পাৰো a intersection b complement ঠিক আছে আমি লেফট হ্যান্ড সাইড ললো এটা কি লিখব পাৰো স্যার b intersection ইয়াতে যদি মই a যেটো b আছে এটো ইয়াত লৈ আনো a টু ইয়াত লৈ আনো তাৰ মানে কমিউটেটিভ প্ৰপাৰ্টি ইউজ কৰিলো সো এটো হ'ল b complement ইয়াতে আমি ব্ৰেকেট দিলো intersection ঠিক আছে স্যার ব্র্যাকেট তো এনেকে দিব পারা যায় b complement এইটো হল a ঠিক আছে এতিয়া আমি কি করলো ব্র্যাকেট ইয়াৰ পৰা ইয়ালৈকে লৈ আনিলো এসোসিয়েটিভ প্ৰপাৰ্টি ইউজ কৰি পেলাই তো এইটো আহিব b intersection b complement intersection a ঠিক আছে ইয়াতে আমি কোনটো প্ৰপাৰ্টি ইউজ কৰিলো তো এটা আমি ইউজ কৰিলো কমিউটেটিভ প্ৰপাৰ্টি property ঠিক আছে ওকে নেক্সট ইয়ারে কি ইউজ করলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ঠিক আছে এটা b ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট এটা আমি অলরেডি পাইছো যে এনিথিং a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট কৰিলে 5 হয় b ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট কৰিলে 5 হয় সেটা যাব 5 সো 5 ইন্টারসেকশন a এটা 5 মানে কোনো এলিমেন্ট নাই आता लोग যদি a ইন্টারসেকশন কৰো দুটা কমন এলিমেন্ট কিবা আহিব নাহিব দ্যাট মিন্স 5 আহিব সো এটো আমাৰ হৈ গল ৰাইট হ্যান্ড সাইড এটো এটা প্ৰপাৰ্টি আছে তোমালোকে এটা চাই লবা ইয়াতে আছে যে 5 লগত যিকোনো সেটৰ ইন্টারসেকশন কৰা এটো 5 আহিব ওকে সেটা আমাৰ হৈ গল ৰাইট হ্যান্ড সাইড নেক্সট নাম্বার 2 আছে চোৱা a ইউনিয়ন a ইন্টারসেকশন b a ইউনিয়ন b সো এটো আমি কৰো বিলংস টু ইউজ কৰিবলে ঠিক আছে So belongs to use কৰিবলৈ তুমি দেখাবলৈ প্ৰথমে কি যে a union a intersection b ইয়াৰ সাবসেট হয় আৰু ইটো আকৌ ইয়াৰ সাবসেট হয় তেতিয়া দুটা এটা আনটো সাবসেট হৈ যাব তেন্তে দুটা কি হ'ব সেট ইকুয়াল হৈ যাব ঠিক আছে তো চোৱা আমি কি কৰো ইটো সেটৰ এটা এলিমেন্ট লৈ ললো x প্ৰথমে ইয়াৰ এটা এলিমেন্ট লৈ লম x তাৰপিছত সেই এলিমেন্টটো আমি দেখাই দিম ইয়াক বিলংস কৰে তাৰপিছত ইয়াৰ এটা এলিমেন্ট ললম y সেই এলিমেন্টটো ইয়াক বিলংস কৰে বুলি দেখাই দিম তেন্তে ই ইয়াৰ সাবসেট হৈ যাব আৰু ই ইয়াৰ সাবসেট হৈ যাব তেতিয়া এটো ইয়াৰ সাবসেট আৰু এটো ইয়াৰ সাবসেট হ'ব তেন্তে দুটা সেট কি হ'ব ইকুয়াল হৈ যাব তো আমি ললো লেট x belongs to a union a intersection b তেন্তে আমি কি লিখিব পাৰো স্যার x belongs to a union মানে কি আছে এটা or আহিব ঠিক আছে কানেক্টিভ x belongs to a intersection b this implies x belongs to a or ইয়াক আমি খুলি পেলাই লিখিব পাৰো স্যার x belongs to a এটা কি আহিব and x belongs to b স্যার এটা দিব এতিয়া আমি কি কৰিম a টো ডিস্ট্ৰিবিউট কৰি দিম সেইটো আহিব x belongs to a or x belongs to a ইয়াতে ব্র্যাকেট দিলো এটা একটা গ্রুপ বানালো और x belongs to a সরি ইয়াতে এটা তোমার এন্ড সরি এটা এন্ড আইবা হ্যাঁ এটা মিস্টেক হলো এন্ড লিখে দিব ঠিক আছে তো x belongs to a or x belongs to b and ইয়াতে এন্ড আইবা x belongs to a or x belongs to b তো দুটা আমি গ্রুপ বানালো ঠিক আছে তো স্যার
এটি কি লেখা আছে x বিলংস টু a और x বিলংস টু a x এক বিলং কৰি আছে বা x এক বিলং তো লজিক্যালি আমি যদি ভাবো তো আমি কি ক'ব পাৰো যে x অনলি a কে বিলং কৰি আছে ঠিক আছে দুটাই আছে তাৰ জেগাত এটাই লিখিব পাৰো এন্ড ইয়াতে আমি লিখিব পাৰো x বিলংস টু ইয়াতে or আছে নহয় তো or মানে কি হ'ব a ইউনিয়ন b ঠিক আছে এই দুটা একেলগে আমি লিখিব পাৰো চোৱা x belongs to a and মানে কি ইন্টারসেকশন a ইউনিয়ন b এটা এই বস্তুটো বুজিব লাগে তোমালোকক সেটা কি আছে a ইন্টারসেকশন a ইউনিয়ন b মানি লোৱা a এটা সেট আছে তোমাৰ 1 2 3 ঠিক আছে আৰু a ইউনিয়ন b তোমাৰ আছে 1 2 3 4 5 তুমি যদি a ইন্টারসেকশন a ইউনিয়ন b কৰা ইন্টারসেকশন মানে যেটো এলিমেন্ট এটা কমন আছে তেন্তে এলিমেন্ট কিটা কি কি আহিব 1 2 3 আৰু এই এলিমেন্ট কিটা কাৰ হয় এলিমেন্টটো হ'ল a তেন্তে এটো কাৰ ইকুয়াল হ'ল a ঠিক আছে তেন্তে x কাক বিলং কৰিব সো x belongs to a তবে দেখা দিল যে এটো ইয়াৰ সাবসেট হ'ল কেনেকৈ দেখালো প্ৰথমে x টো ইয়াক বিলংস কৰে দেখালো তাৰপিছত এতিয়া আমি দেখালো যে x টো এক বিলং কৰে তেন্তে এই সেটটো a এর কি হবে সাবসেট দেখো আমি লিখে পারো যে a ইউনিয়ন a ইন্টারসেকশন b ইজ সাবসেট অফ a এটা হলো নাম্বার 1 সিমিলারলি আমি দেখা পারো এটা আমি নেক্সট ইফালে বা আকৌ প্রুফ নকৰো সিমিলারলি বলে লিখি দিলে হল সিমিলারলি a ইজ সাবসেট অফ a ইউনিয়ন a ইন্টারসেকশন b এটা সিমিলারলি বলে লিখি দিলে হল তাহলে তোমালোকে যদি প্রুফ কৰিব বিচাৰা হলে প্ৰুফ কৰিব পাৰা ইফালে বা আকৌ ইফালে সাবসেট দেখাই দিলে হল এটা আমি ললো নাম্বার 2 so from 1 and 2 from 1 and 2 we get that this is equal to this so a union a intersection b is equal to a এটা হয়ে গেল আমার কোশ্চেন নাম্বার 2 তে আমি গো কোশ্চেন নাম্বার 3 ঠিক আছে সো স্টুডেন্টস এটা আমার দিয়া আছে কোশ্চেন নাম্বার 3 আছে যে a ইন্টারসেকশন b হোল ইউনিয়ন a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a ৰ মান দেখাও ঠিক আছে সো কেনেকৈ দেখাও আমি এই আগৰ প্ৰসেসটো ইউজ কৰিম যে প্ৰথমে ইয়াৰ এটা এলিমেন্ট লম যিকোনো এটা এলিমেন্ট ললো মানি লোৱা x y যিকোনো এলিমেন্ট ললো আৰু এই এলিমেন্টটো প্ৰথমে ইয়াক বিলংস কৰি আছিল তাৰপিছত দেখা দিব যে এলিমেন্টটো ইয়াক বিলংস কৰে ঠিক আছে নেক্সট টাইম ইটো সেট এটা হল ইয়াৰ এটা এলিমেন্ট ললো y আৰু y টো দেখাব যে প্ৰথমে ইয়াক বিলং কৰিছিল তাৰপিছত হি ইয়াক বিলং কৰিছিল তেন্তে হ'ব কি এই সেটটো হৈ যাব প্ৰথমে ইয়াৰ সাবসেট আৰু তাৰপিছত এই সেটটো হৈ যাব ইয়াৰ সাবসেট এতিয়া এটো সেট ইয়াৰ সাবসেট আকৌ এটো সেট ইয়াৰ সাবসেট হৈ যাব তেন্তে আমি কি দেখা পাৰো দুটা সেট ইকুয়াল আছে এটা আমি বিলংস টু দ্বাৰা প্রুফ কৰিম ঠিক আছে তো চোৱা কেনেকৈ তো প্ৰথমে এটো সেটৰ এটা এলিমেন্ট আমি ললো x আমি লিখিম let x belongs to a union b whole union so it union নহয় intersection union a intersection b complement ঠিক আছে আমি কি লিখব পাৰো x belongs to a union b ইয়াতে ইউনিয়ন আছে না কি আহিব or x belongs to a complement a intersection b complement ঠিক আছে তেনেকৈ লিখিলো so এটুক আমি আকৌ লিখিব পাৰো ফাৰ্দাৰ x belongs to a ইউনিয়ন আছে or আহিব x belongs to b এটা আমি লিখিলো or এটো ইন্টারসেকশন হয় এটো মই ইউনিয়ন দি পাইছো so intersection তো আহি যাব and ঠিক আছে or x belongs to a and x belongs to b complement ঠিক আছে তাহলে ইয়াতে x belongs to a x belongs to b or x belongs to a and x belongs to b ইয়াতে x belongs to a x belongs to a এই পার্টটা আমি কি করব কমন লব তো x belongs to কি আহি যাব a তারপরে থাকি যাব তোমার and x belongs to তোমার b and x belongs to b
সৰি x বিলংছ টু a অৰ আহিবতে অৰ b কমপ্লিমেণ্ট ঠিক আছে সো কেনেকৈ আহিলে এই পাৰ্টটো আমি বাহিৰত লৈ ল'লোঁ তো আমাৰ থাকিলে এইটো অৰ এইটো ঠিক আছে n টো কাৰ লগত লাগিছিলে a লগত সো a টো যদি নাইকিয়া হ'ব তে n টো তাৰ লগত থাকিব ঠিক আছে সো ইয়াতে যেতিয়া আমি এই পাৰ্টটো ওলাই ল'লোঁ তা এই পাৰ্টটো আৰু এই পাৰ্টটো আমি ওলাই ল'লোঁ এইটো আহি গ'ল এইটো আহি গ'ল আমাৰ এণ্ড কাৰ লগত আছিলে a ৰ লগত এণ্ড ঠিক আছে আকৌ a ৰ লগত এণ্ড তেন্তে n টো ইয়াতে বাহিৰত আহি যাব a লগত তাৰমানে ইমানখিনি পাৰ্ট আমাৰ বাহিৰত আহি গ'ল ঠিক আছে তেন্তে বাচিলে x belongs to b or x belongs to b complement সেটা আমি কি লিখব পারি সেটা আমি লিখব পারি this implies x belongs to a and b or b complement সেটা আমি কি লিখব x belongs to b union b complement ঠিক আছে তো এটা বস্তু মই দেখিব এটা উত্তৰ আছে b union b complement a union a complement b union b complement is equal to u এটো complement law হয় ঠিক আছে so আমি লিখব x belongs to a intersection the b union b complement হলে কি হৈ যাব u তেন্তে x belongs to কি হৈ যাব so a intersection a intersection u এটো law of u হয় এটো হৈ যাব তোমাৰ a so আমি কি দেখালো যে এটো ইয়াৰ সাবসেট হৈ গ'ল so এটো আমি লৈ ললো নাম্বাৰ so এটো কেনেকৈ আহিলে তো a intersection union is u equal to a তো আমি a এটা সেট লৈ ললো 1 2 3 আৰু u এটা ডাঙৰ সেট হয় বেসিক সেট হয় 1 2 3 4 5 দুটাৰো যদি ইন্টারসেকশন লও ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট ঠিক আছে 1 2 3 এটা হল 1 2 ঠিক আছে তার মানে এই দুটাৰ ইন্টারসেকশন কি আহিব এটো ইকুয়াল টু 1 2 3 কোনটো সেট হয় a ঠিক আছে এটা আহিলে সিমিলারলি we can show a is subset of a intersection b whole union a intersection b complement therefore from 1 and 2 we have a intersection b whole union a intersection b complement is equal to a ঠিক আছে এটা হয়ে গেল এটা আমি করব কোশ্চেন নাম্বার 3 নাম্বার 4 টু সো স্টুডেন্ট আমি করব কোশ্চেন নাম্বার 3 4 এটা আমাকে দেয়া আছে যে a a intersection b is equal to a b টা আমাকে সলভ করতে আছে দেন প্রথমে ইয়ার এটা সেটার এলিমেন্ট এটা লৈ লও let x belongs to a a intersection b ঠিক আছে আমি কি লিখব পারো x belongs to a minus a and minus a লিখে যাব x does not belong to a intersection b so does not belong to so it is x belongs to a and আমি কি লিখব x does not belong to a so এটা কি আছে intersection এটো ডি মর্গেনস ল মই ধুনিয়াকৈ বুজাই দিছো so does not যেতিয়া থাকিব তেন্তে এটো যদি ইন্টারসেকশন থাকে ইন্টারসেকশন হলে জেনারেলি ইন্টারসেকশন থাকিলে কি হয় আমাৰ এন্ড কিন্তু যদি ডাজ নট থাকে এন্ড টু চেঞ্জ হলে অর হৈ যাব ঠিক আছে হেইটো ইউনিয়ন আছে ইউনিয়ন হলে কি হ'ব অর যদি ডাজ নট আছে তো এটো চেঞ্জ হলে এন্ড হৈ যাব ঠিক আছে যেটা কি আছে ইন্টারসেকশন এটো হৈ যাব তোমাৰ অর x does not belong to b এটা ব্র্যাকেট দিলু এটা হল x belongs to a and the কোনটো পার্ট ডিস্ট্রিবিউট হবে ইমানখিনি ডিস্ট্রিবিউট হবে a আর b so x does not belongs to a এটা আমি এটা গ্রুপ বনাই ললো সেটা হলো or এটা or আহিব x belongs to a and এই পার্টটো ডিস্ট্রিবিউট হবে ইমানখিনি x does not belongs to b to group banalo so x belongs to a and x doesn't belong to a that means x belongs to 5 or mane hol union x belongs to a so does not asna minus ai jabo to duta ko milai pela likho paru x belongs to 5 union a minus b te file logot jikono union kore so file logot jikono union set union kora ei set to asbe amar
এক্স কাক বিলং কৰিব এ মাইনাছ বি। আমি ষ্টাৰ্ট কৰিছিলোঁ এক্স ইয়াক বিলং কৰিছিলে, এতিয়া আমি দেখাইছিলোঁ এক্স ইয়াক বিলং কৰিছে। ইয়াৰ পৰা আমি ক'ব পাৰোঁ যে এ মাইনাছ এ ইণ্টাৰছেকশ্যন বি ইজ সাবসেট অফ এ মাইনাছ বি। সিমিলাৰলি এইটো চাইড লৈ পেলাই আমি এইটো দেখাই দিব পাৰোঁ। আমি সিমিলাৰলি বুলি লিখি দিম। সিমিলাৰলি a minus b is subset of a minus a intersection b। ঠিক আছে, এইটো লৈ লোৱা, এইটো আমি পাৰ্ট 1 লৈ ললোঁ, এইটো আমি 2 লৈ ললোঁ। তো ফ্ৰম 1 and 2 a minus a intersection b is equal to a minus b। তো এইটো হৈ গ'ল আমাৰ কুৱেশ্যন নম্বৰ 3, 4। এতিয়া আমি কিন্তু 3, 5। ঠিক আছে, so students try to apply this question number 3, 5। Let me দেখা পাচ্ছি a minus c intersection b minus c is equal to a intersection b minus c। so প্রথমে আমি কি করব, এটো সেক্টর এটা এলিমেন্ট x বুলি ধৰি ললো। so let x belongs to a minus c intersection b minus c। তেন্তে আমি কি লিখিব পাৰো, x belongs to a minus c intersection আছে and দিলো x belongs to b minus c। ঠিক আছে, ইয়াত কি লিখিব পাৰোঁ, x belongs to a, ইয়াতে কি হ'ব and x does not belongs to c। ঠিক আছে, তাৰপিছত and আমি লিখিম x belongs to b and x does not belongs to c। তো দেখাই দিলোঁ। তো ইয়াতে x does not belongs to c, x does not belongs to c আছে। তো আমি লিখিব পাৰোঁ x belongs to a and x belongs to b and এটা আমি গ্ৰুপ বনাই ললোঁ x does not belong to c। তো ইয়াৰ পৰা আমি কি কৰোঁ, x belong to and আছে নহয় a intersection b and x does not belong to c। এই দুটোকে আমি মিলাই পেলাই লিখি পাৰোঁ x belongs to a intersection b does not আছে মাইনাছ আহিব, এইটো হ'ল x belongs to x a intersection b minus c। এটা মিলাই ললোঁ। প্ৰথমে x দেখাইছিলোঁ ইয়াক বিলংছ কৰিছে, এতিয়া আমি দেখাইছিলোঁ x ইয়াক বিলংছ, তেন্তে এই সেটটো ইয়াক হৈ যাব সাবসেট। therefore you can say a minus b whole intersection b minus c is subset of a intersection b minus c। এটা মিলাই ললোঁ পার্ট 1। similarly a intersection b minus c is subset of a minus b intersection b minus c। so এইটো পাৰ্টৰ পৰা এইটো সাবসেট দেখাইছিলোঁ, এইটো আমি 2 লৈ ললোঁ। so from 1 and 2, from 1 and 2 we can say that a minus b whole intersection b minus c is equal to a intersection b minus c। এইটো হৈ গ'ল আমাৰ কুৱেশ্যন নম্বৰ 3, 5। ঠিক আছে, ওকে।